সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের সামুদ্রিক বাণিজ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত তথাকথিত অবরোধ কোনো কাজে আসছে না বলে জানিয়েছে ইরানের অ্যাসোসিয়েশন অব শিপিং কোম্পানিজ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের দক্ষিণ উপকূলের প্রতিটি বন্দর বর্তমানে সচল রয়েছে এবং জাহাজগুলোতে পণ্য লোডিং আনলোডিং সেবা বিরতিহীনভাবে চলছে। রোববার এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাসুদ পালমেহ বলেন, বেসরকারি খাত এবং সরকারের যৌথ প্রচেষ্টায় ইরানের বন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। ওয়াশিংটন অবরোধ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত একটি অপারেশনও বন্ধ হয়নি। তিনি স্পষ্ট করেন, দেশের বন্দরগুলোতে জাহাজের প্রবেশ, প্রস্থান এবং পণ্য খালাসের কাজ নিয়মিতভাবে চলছে। কোনো পরিস্থিতিতেই কোনো বন্দর বন্ধ করা হয়নি। তার মধ্যে পারস্য উপসাগর এবং ওমান সাগরে ইরানের বাণিজ্য রুদ্ধ করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। এই অবরোধ মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ ছাড়া আর কিছুই নয়। তিনি জানান, ইরানের হাজার হাজার কিলোমিটার স্থল ও সমুদ্র সীমা এবং 12টি প্রতিবেশী দেশের সঙ্গে সরাসরি সংযোগ থাকায় মার্কিন অবরোধ এড়িয়ে চলা সহজ হচ্ছে। ইরান বর্তমানে বিকল্প নৌ এবং স্থলপথ ব্যবহার করছে। বিশেষ করে রাশিয়া ও চীনের মতো প্রধান অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা হচ্ছে। মাসুদ পালমেহ বলেন, কিছু ক্ষেত্রে জাহাজের চলাচলের প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হলেও ইরানের সেই পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে। প্রতিদিন অসংখ্য জাহাজ ইরানের জলসীমায় আসা যাওয়া করছে, যা মার্কিন দাবির অসারতা প্রমাণ করে। আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতা এবং সামুদ্রিক অবরোধের মুখে নিজেদের সাপ্লাই চেইন সুরক্ষিত করতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনেছে ইরান। দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোর বিকল্প হিসেবে পাকিস্তানের বন্দর ও ভূখণ্ড ব্যবহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে তেহরান। সম্প্রতি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় ট্রানজিট করিডোর সক্রিয় করার লক্ষ্যে একটি আনুষ্ঠানিক আদেশ জারি করেছে। এর ফলে এখন থেকে তৃতীয় দেশ থেকে আসা যে কোনো পণ্য পাকিস্তানের ভূমি ব্যবহার করে অনায়াসেই ইরানে পৌঁছাতে পারবে। ইরানের বাণিজ্যের জন্য পাকিস্তানের 3টি প্রধান সমুদ্র বন্দর গোয়াদার, করাচি এবং কাসিম এখন থেকে উন্মুক্ত থাকবে। এসব বন্দর থেকে পণ্য খালাস করে সড়ক পথে বেলুচিস্তানের গাবধ এবং তাফতান সীমান্ত দিয়ে সরাসরি ইরানে প্রবেশ করবে। পাকিস্তান সরকারের নতুন আদেশের ফলে ট্রানজিট পণ্য চলাচলে এখন আর কোনো আইনি বাধা থাকছে না। দীর্ঘ সময় ধরে ইরান তাদের আমদানিকৃত পণ্যের একটি বড় অংশ এবং রি-এক্সপোর্ট কার্যক্রম সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের মাধ্যমে সম্পন্ন করে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌ অবরোধের কড়াকড়ি এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে এই রুটটি ইরানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানি করিডোর ব্যবহারের ফলে ইরানের সরবরাহ ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং স্থিতিশীল হবে। একক কোনো বন্দরের ওপর নির্ভরতা কমিয়ে বাণিজ্যে বৈচিত্র্য আনতে পারবে তেহরান। এই পদক্ষেপের মাধ্যমে প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ইরানের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হলো। এই নতুন করিডোরটি কেবল ইরানের পণ্য সরবরাহের পথই প্রশস্ত করবে না, বরং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক মানচিত্রে এক নতুন সমীকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্ত বিজয় ইরানের সশস্ত্র বাহিনীরই হবে বলে মন্তব্য করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। সংস্থাটি জানিয়েছে, আশুরা সংস্কৃতি এবং অপমান মেনে না নেওয়ার আদর্শই হবে এই বিজয়ের মূল চালিকা শক্তি। রোববার রাতে IRIB নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে IRGCর নবনিযুক্ত মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহাবি এই প্রত্যয় ব্যক্ত করেন। শহীদ ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েই স্থলাভিষিক্ত হওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক বক্তব্য। তিনি বলেন, আজকের যুদ্ধে আমাদের মডেল হলো কারবালার আশুরা, অর্থাৎ একটি অসম যুদ্ধে অবিচল থাকা ও পিছু না হটা। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের কথা উল্লেখ করে IRGC মুখপাত্র স্বীকার করেন, শত্রুপক্ষ সমর শস্ত্রে অনেক এগিয়ে। তারা সর্বশেষ প্রযুক্তির রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক সরঞ্জাম নিয়ে এসেছে। মোহাবি জোর দিয়ে বলেন, সরঞ্জাম কম থাকলেও আমাদের আধ্যাত্মিক শক্তি আমাদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। আমাদের যোদ্ধাদের সামনে দুটি পথ খোলা, বিজয় অথবা শাহাদাত, আর শাহাদাত আমাদের কাছে পরম সৌভাগ্যের বিষয়। এদিকে IRGCর গোয়েন্দা সংস্থা তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন বিকল্প পথ অত্যন্ত সীমিত হয়ে পড়েছে।
ট্রাম্পকে এখন হয় ইরানের বিরুদ্ধে একটি অসম্ভব সামরিক অভিযান বেছে নিতে হবে, অথবা তেহরানের শর্ত মেনে তার ভাষায় একটি খারাপ চুক্তিতে সই করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে ইরান একটি পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেওয়ার পর এই মন্তব্য করল তেহরান। আইআরজিসি মনে করছে ইরানের দেওয়া এই প্রস্তাবের মাধ্যমে বল এখন ট্রাম্পের কোর্টে। যুদ্ধ নামের যে চোরাবালিতে যুক্তরাষ্ট্র আটকে গেছে, সেখান থেকে মান সম্মান বাঁচিয়ে বের হওয়ার পথ খুঁজছে ওয়াশিংটন। সংস্থাটি তাদের পোস্টে উল্লেখ করেছে, পেন্টাগনের জন্য ইরান অবরোধের সময়সীমা বেঁধে দিয়েছে। চীন, রাশিয়া ও ইউরোপ এখন ওয়াশিংটনের বিরুদ্ধে সুর পাল্টেছে। কংগ্রেসের কাছে ট্রাম্পের চিঠি এবং ইরানের আলোচনার শর্ত মেনে নেওয়ার ইঙ্গিত এসবের একটাই অর্থই দাঁড়ায়, আর তা হলো ট্রাম্পকে এখন হয় একটি অসম্ভব সামরিক অভিযান অথবা ইরানের সঙ্গে একটি খারাপ চুক্তির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। ইরানের দেওয়া 14 দফা শান্তি প্রস্তাবের বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার কথা নিশ্চিত করেছে তেহরান। রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন এই উত্তর পাঠিয়েছে এবং বর্তমানে ইরান নথিটি পর্যালোচনা করছে। বাকাই স্পষ্ট করেন, ইরানের এই প্রস্তাবের মূল লক্ষ্য হল এই অঞ্চলে চলমান যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করা। আল জাজিরা সহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানান, এতে পরমাণু কর্মসূচি সংক্রান্ত কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই। প্রস্তাবিত 14 দফা পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দু হল ইরান ও মধ্যপ্রাচ্যের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ ও শত্রুতা বন্ধ করা। বর্তমানে লেবানন সহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করাই তেহরানের প্রধান কূটনৈতিক লক্ষ্য। আল জাজিরা দাবি করেছিল, ইরান 15 বছরের জন্য পরমাণু কর্মসূচি স্থগিতের প্রস্তাব দিয়েছে। একে সংবাদ মাধ্যমের কল্পনাপ্রসূত বানোয়াট তথ্য বলে অভিহিত করেন বাকেই। তিনি জানান, পরমাণু ইস্যু নিয়ে বর্তমানে কোনো আলোচনাই হচ্ছে না। হরমুজ প্রণালীতে যৌথ মাইন অপসারণ কার্যক্রম নিয়ে মার্কিন ইরান সহযোগিতার খবরটিও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী প্রথমে মুখ বন্ধ করতে হবে, এরপর পরবর্তী 30 দিন ধরে বিস্তারিত বিষয়গুলো যাচাই বাছাই করা হবে। তবে ইরান কোনো আলটিমেটাম বা চাপিয়ে দেওয়ার সময়সীমার অধীনে আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। সম্ভাব্য চুক্তির গ্যারান্টি বা জামিনদার হিসেবে কিছু দেশের নাম আসার খবরে মুখপাত্র বলেন, ইরান ওয়াশিংটনের প্রতিশ্রুতির ওপর মোটেও নির্ভর করছে না। কোনো চুক্তি বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় নিশ্চয়তা বা গ্যারান্টি হলো যুদ্ধক্ষেত্রে আমাদের নিজেদের সক্ষমতা বা জাতীয় শক্তির লিভারেজ। হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাহাজ এসকর্ট করার বা পাহারায় রাখার পরিকল্পনাকে ভ্রান্ত ধারণা হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে দেশটি। রোববার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এই কঠোর সতর্কবার্তা দেন। ইব্রাহিম আজিজি তার বার্তায় স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক বিধি ব্যবস্থায় আমেরিকার কোনো প্রকার হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন বলে বিবেচিত হবে। ট্রাম্পের অলিক পোস্টের মাধ্যমে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগর পরিচালিত হবে না, তাদের এই ব্লেম গেম কেউ বিশ্বাস করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য মার্কিন বাহিনীর পাহারায় বা এসকর্ট করার একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি এই অভিযানের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। ট্রাম্প এই পদক্ষেপকে একটি মানবিক উদ্যোগ হিসেবে দাবি করেছেন। তার মতে, অবরোধের কারণে যেসব জাহাজে খাদ্য ও প্রয়োজনীয় রসদ ফুরিয়ে আসছে তাদের সহযোগিতার জন্য এই ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, ইরানের হুঁশিয়ারি থেকে স্পষ্ট যে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম এই অঞ্চলে নতুন করে সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে, যা বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে পুরোপুরি নস্যাৎ করে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ার প্রধান কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবৈধ সামরিক অভিযান। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা ও আগ্রাসন অব্যাহত রাখার বিষয়ে ট্রাম্পের নতুন হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, সামরিক উপায়ে সমস্যার মৌলিক সমাধান করা যায় না এবং সংঘাতের বৃদ্ধি কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা করবে না। রয়টার্স জানিয়েছে, চীন মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতির জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ই যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও বাড়িয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ওয়াং ই জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইউহান ওয়াটফুলের সঙ্গে এক কথোপকথনে জোর দিয়ে বলেন, বেইজিং এবং বার্লিনের উচিত তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখা এবং এ বিষয়ে একটি গঠনমূলক ভূমিকা পালন করা। চীনা পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইয়া কাল্লাসের সঙ্গে এক কথোপকথনে বলেছেন, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের জন্য যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই লক্ষ্য অর্জন ও প্রয়োজনীয় পরিস্থিতি তৈরির জন্য সব পক্ষের উচিত ব্যাপক ঐক্যমত গড়ে তুলতে একসঙ্গে কাজ করা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।